বরিশালে এবার থাকাটা যেন আমার জন্য সার্থক হয়েছে। আমার ইচ্ছে ছিল এবার ভাইদের জন্মদিনে আমি বরিশালেই কাটাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। দিনটা ছিল 17ই অক্টোবর। আর এই দিনটা আমাদের জন্য খুব বেশি স্পেশাল, কারণ এই দিনে আমাদের ঘর আলো করে আল্লাহ তাআলা আমার ভাইদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। জন্মদিনের আগের দিন ভাইদের মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে। জন্মদিনে ইসলামের শরীয়ত অনুযায়ী যদিও কিছু করতে হয় না, তারপরও ওরা যেহেতু ছোট, তাছাড়া ওরা যেহেতু মাদ্রাসায় পড়ে, এর জন্য তেমন কোনো আয়োজন করিনি। শুধুমাত্র ওদের মনটা যেন একটু ভালো থাকে, এই কারণেই সামান্য একটু আয়োজন করা। ভাইদের মাদ্রাসায় ছুটি নেওয়া খুবই টাফ। অনেক রিকোয়েস্ট করার পরে একদিন ছুটি দিয়েছে, তাও আবার আজকে যেহেতু জন্মদিন, শুধুমাত্র দুপুরে ওরা খাওয়া দাওয়া করেই চলে যাবে। ভাইদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল ওরা কি খেতে চায়, তারপর ওরা বলেছিল কাচ্চি খাবে। যেহেতু সময়ও খুব কম ছিল, দুপুরে খেয়েই খুব তাড়াতাড়ি চলে যেতে হবে, তাই বাসায় রান্না বান্নার আর ঝামেলাই করিনি। তাই দেরি না করে আমি আর আমার ভাই চলে আসলাম কাচ্চি কেনার জন্য। আর এখানে বাসার সবার জন্যই কাচ্চি নিয়েছি, আর নিয়েছিলাম সাথে খাওয়ার জন্য বোরহানি আর বাদামের শরবত নিয়েছিলাম। আর ওদের কাছে না বলে একটা কেক অর্ডার করে দিয়েছিলাম। দিনটা ছিল যেহেতু শুক্রবার, এই জন্য দোকানপাট সবকিছুই বন্ধ ছিল। আমরা যে রিক্সায় এসেছি আবার সেই রিক্সায় ব্যাক করছিলাম। এই যে আমরা তারপর বাসায় চলে এসেছি খাবার নিয়ে। আসার সাথে সাথেই ডেলিভারি ম্যান ফোন দিয়েছিল কেক নিয়ে এসেছে, তাই ওরা বুঝতে পারেনি যে আমরা ওদের জন্য কেকও অর্ডার করে দিয়েছিলাম। যেহেতু কেকের কথা ভাইরা জানতো না, তাই ওরা খুব বেশি অবাক হয়ে গিয়েছিল। যাই হোক, ডেলিভারি ম্যান কেকটা নিয়ে আসার পরে আমরা সুন্দর করে চেক করে কেকটা রিসিভ করলাম। এই যে আমাদের কেক আনা হয়ে গিয়েছে, আর কেকটা আনার পর বাসার সবাই দেখছিল খুলে যে কেকটা কেমন হয়েছে। এখানে মুনতাহা আর মাইমুনও খুব বেশি খুশি হয়েছিল। এই যে দেখুন, কেকটা কিন্তু অনেক বেশি কিউট, তাই না? কেকের উপর লেখা ছিল হ্যাপি বার্থডে রাইয়ান আরিয়ান। আগেই তো বলেছিলাম যে ভাইরা যেহেতু চলে যাবে, তাই কেকটা দুপুর টাইমেই কাটতে হবে। এই যে আমরা টেবিলে কেক আর কাচ্চিটা সাজিয়ে নিয়েছি। এই যে দেখুন, মাশাআল্লাহ 4 জন বসে পড়েছে কেক কাটার জন্য। আমার 2 ভাই আর আমার বোনের মেয়ে আর আমার ছেলে। ওদের দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এই যে 4 জন মিলে এখন কেক কাটছে। আমার ভাইদের ছোটবেলা থেকে একটু বেশি চাহিদা ছিল, আর বলার আগেই সবকিছুই সামনে চলে আসতো। কিন্তু কোনো এক কারণে হয়তো বা সবকিছুই এলোমেলো হয়ে গিয়েছে। যাই হোক, ভাইরা এখন অল্পতেই খুব বেশি খুশি হয় মাশাআল্লাহ। আমি আর আমার ছোট বোন ওদের অল্প করে হলেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। জানি ওরা তারপরও অনেক বেশি কষ্ট পায়, কিন্তু আগের মতো আর প্রকাশ করে না। আস্তে আস্তে বড় হচ্ছে আর সবকিছুই বুঝতে শিখছে, চাহিদাও কমে গিয়েছে। যাই হোক, কেক কাটার পরে ভাইরা ওদের ভাগ্নে ভাগ্নিকে কেক খাইয়ে দিল, তারপর আমিও আবার ওদের একটু কেক খাইয়ে দিলাম। এই যে কেক কাটার পরে আমরা সবাই একসাথে দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, খুব অল্প করে আয়োজন করার পরও আমার ভাইরা খুব বেশি খুশি হয়েছে। ওই যে বললাম, ওরা এখন অল্পতেই খুশি হয়ে যায়। আমি জানি না এবার হয়তো বা ওরা একটু বেশি কষ্ট পেত যদি এতটুক আয়োজনও ওদের জন্য না করতে পারতাম। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আচ্ছা, এমন বাবাও কি হয় যে তার সন্তানের জন্ম তারিখই ভুলে যায়? কথাটা অনেক বেশি কঠিন হলেও এটাই সত্যি। হ্যাঁ, এমন বাবাও আছে যারা তার সন্তানের জন্মদিন ভুলে যায়, পৃথিবী সবকিছু ভুলে। যাই হোক, কথা বলতে বলতে অনেক রকম ইমোশনাল কথা বলে ফেলেছি, এক অন্য জগতে চলে যায়। সবাই আমার ভাইদের জন্য দোয়া করবেন, ওরা যেন আমার মায়ের সকল আশা পূরণ করতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।